আমাদের সাবেক আতাবের মহাসচিব, আমি প্রোগ্রামে যেতে পারি না, ভিডিও দেখলাম যে উনি বলতেছে, ওনার রেফারেন্স দিয়ে আমার কাছে ভিডিওটা আছে, যে বিডিআর চেয়ারম্যানকে নিয়ে গেছে একটা ওটিএর কোম্পানি যে বিদেশি ইনভেস্টরের জন্য, মানে ওটিতে বা ইন্ডাস্ট্রি বিদেশি ইনভেস্টররা যারা ইনভেস্ট করতে পারে এরকম কোনো একটা রুলস মানে করার জন্য। মানে আমার সাবেক মহাসচিব উনিও কিন্তু এটা করে দিছে, আনসার দিয়েছে। তারপর আমিও বলতেছি এখানে আসলে ইনভেস্টররা কেন ইনভেস্ট করবে? বিদেশিরা যে ইনভেস্ট করবে, আমাদের এখানে তো আসলে কোনো প্রোডাক্ট বেস বা প্রোডাকশনমুখী বা ইনোভেটিভ কোনো কিছু নাই যে বিদেশিরা ইনভেস্ট করবে আমার দেশে কোনো উপকারে আসবে। এখানে জাস্ট কমিশন বেস বিজনেস, এখানে ইনভেস্টের কিছুই তো নাই, কিছুই নাই। এয়ারলাইন্স থেকে টিকে নেবে কমিশন করে, এখানে বিদেশি ইনভেস্টরের দরকার কি? তার মানে ওই স্কিমটা আবার হচ্ছে বিভিন্ন, আমি নাম বলতেছি না, বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সি যেগুলো আছে এগুলোতে কিন্তু এখনও বাংলাদেশে কয়েকজনের বিদেশি কোম্পানির শেয়ার হোল্ডার আছে, ওন করে। এগুলো আসলে ওয়ান কাইন্ড অফ স্ক্যাম। তারা মানে কীভাবে সম্ভব 7%-এর জায়গায় 14, 15, 18%, 20% ডিসকাউন্ট দিচ্ছে? এটা কি আপনারা প্রপারলি মানে দেখতেছেন? এই যে স্কিমগুলো হইলো ফ্লাইট এক্সপার্টের একটা হাইপ তৈরি হলো, তারপরে কি স্টেপ নেওয়া হয়েছে? বাকি ওটিগুলোর ব্যাপারে মোটামুটি স্টেপ নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে। ওটিএদের ব্যাপারে যারা দেখা গেছে অনেকেই মানে আগে সিভিল এভিয়েশন ছাড়া আইডি দিয়ে দিচ্ছে, এখন সিভিল এভিয়েশন লাগতেছে। এগুলো নর্মাল, এটা অনেক আগে করা দরকার ছিল, এটা নর্মাল। এটা স্ক্যাম বন্ধ করার জন্য মানে যথাযথ না, যথাযথ হচ্ছে এই ওটিগুলোকে ডিসকাউন্ট দিয়ে কেন সেল দিচ্ছে, আপনি তাকে পানিশমেন্ট দেন, তার লাইসেন্স ক্লোজ করে দেন। অনলাইন ট্রাভেল এজেন্সি ঠিক আছে ওয়ার্ল্ডে এখন চলতেছে বা এটা হচ্ছে, কিন্তু আমাদের দেশের জন্য আমার মনে হয় অনলাইন ট্রাভেল এজেন্সি পারফেক্ট না। পারফেক্ট তখন হয়তো যখন গভর্নমেন্টের নির্দিষ্ট একটা সেল 24 ঘন্টা মনিটরিংয়ে থাকতো এবং কারো যদি এরকম কোনো স্কিমের সামনে আসে সাথে সাথে তাকে তার পানিশমেন্ট দেওয়া হোক।